আল্লাহ আমি আর আপনি যখন আল্লাহর প্রশংসা করি আমার আল্লাহ খুশি হয়। বান্দারে তুমি আর আমি যখন বলি আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, তখন আল্লাহ ফেরেশতাদের লগে কথা বলে। ফেরেশতার দলেরা তাকায় দেখ সেরেন্দার মাহফিলে মানুষগুলো পাগলের মতো আমি আল্লাহর প্রশংসা করে, আমি আল্লাহর বড়ত্ব করি। বান্দারে ভালো করে শোনো, আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলে যতগুলো বান্দা মাহফিলে হাজির হয়ে গেল আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত করলো, আমি আল্লাহ আল্লাহু আকবারের বিনিময়ে তাদের প্রতি খুশি হইয়া সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিলাম। আমার ভাইরা বল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআন জবাব দেয় আমার বাড়িটা হলো লৌহে মাহফুজে। পৃথিবীর মানুষেরা তোমরা মনে করতে পারো পৃথিবীর কোন উন্নত রাষ্ট্রে আমার বাড়ি না, পৃথিবীর কোনো উন্নত শহরে আমার বাড়ি নয়, পৃথিবীর কোনো উন্নত রাষ্ট্রে আমার বাড়ি নয়, পৃথিবীর কোনো নামি দামি জায়গা আমার বাড়ি নয়, বরং আমার বাড়িটা হলো এমন এক জায়গা যেটাকে বলা হয় লৌহে মাহফুজ। ওই লৌহে মাহফুজের সমান দামি পৃথিবীর কোথাও জায়গা নাই। লৌহে মাহফুজটা এমন এক দামি, আমাকে আল্লাহ এমন দামি বানাইছে যেই দামি জায়গার মধ্যে আমি সারা আর কোনো কিতাবের বসবাস নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা এই কোরআনটা আমি হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজে তার বাড়ি বানিয়ে দিয়েছে। পৃথিবীর মানুষগুলো যখন কোরআনের সাথে সম্পর্ক রাখবে আল্লাহ পাক তার জন্য জান্নাতের মধ্যে দামি বাড়ির ব্যবস্থা করে দিবে। আমার ভাইরা এবার কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন কোরআন তোমার কি উদ্দেশ্য, কি মাকসাদ নিয়ে তুমি দুনিয়াতে আগমন করেছো, এমনি করে কোরআন ডাক দিয়ে বলবি যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আর একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। বান্দা ঘুমায়ও না, ঘুমাইবা কবরের জগতে, সেখানে আল্লাহু আকবার বলার সময় পাইবা না। হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহর কোরআন ডাক দিয়ে বলে আমি হেদায়েতের মুত্তাকিনদের হেদায়েতের জন্য পৃথিবীতে আগমন করেছি। পৃথিবীর মানুষেরা শোনো, আমার কাজ হলো মানুষকে জাহান্নামের রাস্তা থেকে সরাইয়া আল্লাহর জান্নাতের রাস্তায়। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক মহান সত্তা যার প্রশংসা করলে তিনি বড় হবে না। মানুষেরা রে, আল্লাহর যদি প্রশংসা না করি আল্লাহর ক্ষতিও হবে না, কিন্তু আমি আর আপনি যদি আল্লাহর প্রশংসা করি আল্লাহ যদি খুশি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাত দিতে পারে কিনা? আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? আরো যদি বলি আছে না নাই? আলহামদুলিল্লাহ, আপনাদের উপস্থিতি দেখে আমি অত্যন্ত খুশি। যে সমস্ত ভাইয়েরা এখনো রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে প্যান্ডালের ভিতরে চলে আসুন। ইনশাআল্লাহ আমাদের প্রত্যেক দিনের বক্তা, যাদেরকে কাশেম শাহ হুজুরের অন্য এলাকা নিলে কত লাগে জানেন? 30-40 হাজার টাকা দিয়ে নেওয়া লাগে। আর আজকের যিনি প্রধান বক্তা আসতেছেন, প্রধান আলোচক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরতুল আল্লামা হযরত মাওলানা বুরহানুদ্দিন আশরাফি সাহেব, তিনি যদি নাম লইতে চান তো মনে করেন আগে 30,000 টাকার বান্ডিলটা ওনার বাদ এমনি দিয়ে কম লাগে না। মানুষ মনে করে টাকা বেশি দিয়ে আনলই বুঝি বড় বক্তা। অন কাশেম সাহেব এখানে আইনা কম দিয়ে মেলা লাগে, উনি ছুটে গেছে গা। কি করেন আপনারা? ওনারা আইনা যদি কম দিয়ে ছুটে গেল গা, এলাকাত নিয়ে কম দেন আমরা রে,
আমরার মতো মানুষরাই মোটামুটি অনেক টাকা দেয়, সেটা সংখ্যা আমি বলবো না, কিন্তু আপনার বাড়িতে নিয়ে কম দেন তাই বলে কি শুরু হয়ে গেছি গা। অন যদি কইতাম বলে ওনারা 50,000 টাকা আনতেছি, স্লোগানটা যদি দিতাম তো মা দেখলেন ওই লোক না ঠিক আছে আসে না এমন জোরে কোন বিষয়টা এরকম কিনা। আচ্ছা যাই হোক, তো আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমি আপনাদের সামনে যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি, কোরআনের মর্যাদা, কোরআনের সাথে সুহবত রাখলে কি লাভ, এই বিষয়ের উপরে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। এরপর আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক তিনিও আসবেন, প্রখ্যাত শেখুল হাদিস, যিনি আমি যাকে মূলত আসলে ওনার ওয়াজ শোনার জন্য আমি দাওয়াত দিই না, ওনারে দিয়ে মূলত দোয়া করার লাগে, কারণ উনি দোয়া করলে চোখের পানি আসবেই আসবে ইনশাআল্লাহ, এজন্য ওনাকে আনি, উনি যেন একটু দোয়া করে দেন। তো যাই হোক, আমি আমার কথা আর লম্বা করলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম, আর একটু জোরে বলি আল্লাহু আকবার। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার ভাই, আমি আপনাদের সামনে কোরআনের কিছু পরিচয়ের কথা বলবো। পৃথিবীর প্রত্যেকটা মানুষের পরিচয় আছে না নাই? বাংলাদেশ একটা রাষ্ট্র, এটার পরিচয় আছে কিনা নাই? আমার ভাইরা, আমি আপনি যেই কোরআনের উপরে আমল করি, পুরা জিন্দেগি যেই কোরআনকে লালন করি, পালন করি, ওই কোরআনের কিছু পরিচয় ধরার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, এক হাতে কোনো কাজ করা সম্ভব হয় না, দুই হাত লাগে। এক হাতে যদি করা হয় কাজ মজবুত হবে না, কিন্তু দুই হাতে যদি কাজ করা হয় সেটা মজবুত হয়। ওয়াজের ময়দানে বক্তা এবং শ্রোতা দুইজন যদি চেষ্টা করে, ওয়াজ ভালো হবে, সুন্দর হবে, দুইজনের মধ্যে একটা আকর্ষণ তৈরি হবে। জুড়ে বলেন ঠিক কিনা? আমার ভাই, কোরআনে মাজিদকে যদি প্রশ্ন করেন, কোরআন রে তোর নাম কি, কি তোর নাম, কি তোর পরিচয়, এমনি কোরআন ডাক দিয়ে বলে, বল হুয়া কুরআনুম মাজিদ। আমার ভাইয়ারা, কোরআনকে যখন আপনি প্রশ্ন করেন, কোরআন তোর নাম কি, কোরআন সাথে সাথে জবাব দেয়, বল হুয়া কুরআনুম মাজিদ। পৃথিবীর মানুষ, আমার নাম কোরআন মাজিদ। এই কোরআন মাজিদকে যদি আপনি প্রশ্ন করেন, তোমার দেশের বাড়ি কোথায়, কোথায় তোমার বাড়ি, কোরআন ডাক দিয়ে তখন বলে, ফি লাউহিম মাহফুজ। আর একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, দুনিয়ার মানুষের যদি কেউ প্রশংসা করে, দুনিয়ার মানুষ খুশি হয় কিনা? আরো জোরে বলুন, খুশি হয় কিনা? আল্লাহ, আমি আর আপনি যখন আল্লাহর প্রশংসা করি, আমার আল্লাহ খুশি হয়। বান্দারে, তুমি আর আমি যখন বলি আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, তখন আল্লাহ ফেরেশতাদের লগে কথা বলে। ফেরেশতার দলেরা তাকায় দেখ, সেরেন্দার মাহফিলে মানুষগুলো পাগলের মতো আমি আল্লাহর প্রশংসা করে, আমি আল্লাহর বড়ত্ব করি। বান্দারে, ভালো করে শোনো, আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলে, যতগুলো বান্দা মাহফিলে হাজির হয়ে গেল, আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত করলো, আমি আল্লাহ আল্লাহু আকবারের বিনিময়ে তাদের প্রতি খুশি হইয়া সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিলাম। আমার ভাইরা, বল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআন জবাব দেয়, আমার বাড়িটা হলো লৌহ মাহফুজে। পৃথিবীর মানুষেরা, তোমরা মনে করতে
পুরো পৃথিবীর কোনো উন্নত রাষ্ট্রে আমার বাড়ি না, পৃথিবীর কোনো উন্নত শহরে আমার বাড়ি নয়, পৃথিবীর কোনো উন্নত রাষ্ট্রে আমার বাড়ি নয়, পৃথিবীর কোনো নামি দামি জায়গা আমার বাড়ি নয়, বরং আমার বাড়িটা হলো এমন এক জায়গা যেটাকে বলা হয় লাউহে মাহফুজ। ওই লাউহে মাহফুজের সমান দামি পৃথিবীর কোথাও জায়গা নাই। লাউহে মাহফুজটা এমন এক দামি, আমাকে আল্লাহ এমন দামি বানাইছে যেই দামি জায়গার মধ্যে আমি সারা আর কোনো কিতাবের বসবাস নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাই, এই কোরআনটা আমি হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজে তার বাড়ি বানিয়ে দিয়েছে। পৃথিবীর মানুষগুলো যখন কোরআনের সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের মধ্যে দামি বাড়ির ব্যবস্থা করে দিবে। আমার ভাইরা, এবার কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন তোমার কি উদ্দেশ্য, কি মাকসাদ নিয়ে তুমি দুনিয়াতে আগমন করেছো, এমনি করে কোরআন ডাক দিয়ে বলবি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আর একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। বান্দা ঘুমায় না, ঘুমাইবা কবরের জগতে, সেখানে আল্লাহু আকবার বলার সময় পাইবা না। হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহর কোরআন ডাক দিয়ে বলে, আমি হেদায়েতের মুত্তাকিনদের হেদায়েতের জন্য পৃথিবীতে আগমন করেছি। পৃথিবীর মানুষেরা শোনো, আমার কাজ হলো মানুষকে জাহান্নামের রাস্তা থেকে সরাইয়া আল্লাহর জান্নাতের রাস্তায় নিয়ে আসা। যেই মানুষই কোরআনের সুহবতে গেছে, আল্লাহ পাক থেকে শোনার মানুষ বানিয়ে দিয়েছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনেছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে কতল করার জন্য যাবেন, রাস্তার মধ্যে একজন সাথীর সাথে সাক্ষাৎ হলো, একজন সাহাবীর সাথে তার সাক্ষাৎ হয়ে গেল। উমর উম্মত তরবারি হাতে লইয়া আল্লাহর নবীকে মারার জন্য রওনা হয়েছে। ওই সাহাবীর সাথে যখন সাক্ষাৎ হয়ে গেল, জনক সাহাবী উমরকে ডাক দিয়ে বলে, আরে উমর, তুমি এই উম্মত তরবারি লইয়া কোথায় রওনা হয়েছো? উমর বলে, আমি মুহাম্মদের কেল্লা কর্তন করার জন্য রওনা হয়েছি। উমর, তুমি যে মুহাম্মদের কেল্লা কর্তন করবা তার অপরাধটা কি? বলে, তাকে আমি মেরে ফেলবো, কোনো অপরাধ বুঝি না। সাহাবী ডাক দিয়ে বলে, উমর, তুমি যে মুহাম্মদকে কতল করবা, মুহাম্মদকে হত্যা করবা, আগে মুহাম্মদের বিচার করার আগে তোমার বোন এবং ভগ্নিপতির বিচার করো। কারণ তোমার বোন আর ভগ্নিপতি ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কালিমা পড়েছে। অতএব তুমি যদি মুহাম্মদের বিচার করতে চাও, আগে তুমি তোমার বোন এবং ভগ্নিপতির বিচার করো। এই কথা বলার পরে হযরত ওমর রাস্তা উল্টিয়ে ফেললেন, রাস্তা ঘুরিয়ে গেলেন, ঘুইরা তিনি তার ভগ্নি এবং ভগ্নিপতির বাড়িতে গেলেন, অর্থাৎ বোন এবং বোনের জামার বাড়ির দিকে রওনা করলেন। বাড়িতে যাওয়ার পরে ঘরের পাশে যখন গেল, যাওয়ার পরে গুনগুন মিষ্টি সুরে কি জানি একটা শব্দ শোনা যায়। হযরত ওমর বুঝতে পেরেছে এটার ভিতরে কোনো না কোনো কিতাবের পড়াশোনা হচ্ছে। আমার ভাইয়েরা, হযরত ওমর দরজার মধ্যে যখন আঘাত করলো, দরজা খুলে না উমরের বোন এবং ভগ্নিপতি। আর এইদিকে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ভয়ে দরজার আড়ালে লুকিয়ে গেলেন। কারণ উমর বড় রাগানু, উমর বড় রাগান্বিত অবস্থায় থাকে। উমর কাউকে মানে না। যেই মাত্র দরজা খোলা দিল না, হযরত উমর দরজার মধ্যে দূরে ধাক্কা দেওয়ার পরে দরজা ভেঙ্গে উমর ঘরের ভিতরে প্রবেশ করলেন। যেই মাত্র প্রবেশ করলো, তার বোনকে সামনে পাওয়ার পরে বোনকে লক্ষ্য করে বলে, রে আমার বোন, তুমি এই ভিতরে কি করতেছিলে, আমাকে একটু খুলে বলো। ওই উমরের বোন ডাক দিয়ে বলে, উমর, আমি বলি শোনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলাম ধর্ম গ্রহণ করেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহর কোরআনকে আমি বুকে লালন করেছি। অতএব আমি কোরআনকে মহব্বত করি, কোরআনের উপরে আমি স্টাডি করি, কোরআনের উপরে আমি পড়াশোনা করি। যেই মাত্র এই কথা বলল, এমনি করে উমর তার বোনের গালের মধ্যে একটা
একটা চর মারলো, এমনভাবে কষে চর মারলো হযরত ওমরের হাতের আঙ্গুলের দাগগুলো তার বোনের গায়ের মধ্যে বসে গেল। বোন ডাক দিয়ে বলে, উমর তুমি আমার গালের মধ্যে থাবড়া দিতে পারো, প্রয়োজনে কাটতে পারো, টুকরো টুকরো করতে পারো, কিন্তু আল্লাহর কসম খেয়ে বলি দুনিয়ার সব ভুলে যাব, তবে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের অনুসরণ অনুকরণ আমি বাদ দিতে পারবো না। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত ওমর তার বোনকে মারার পরে, হাজার মারার পরেও দেখা যায় বোনের মধ্যে কোনো পরিবর্তন হয় না। হযরত ওমর তার ভগ্নিপতি মানে বোনের জামাইকে আঘাত করতে শুরু করলো। বোন ডাক দিয়ে বলে, ওমর আমাকে মারতে পারো, আমার স্বামীকে মারতে পারো, কিন্তু মনে রেখো আমি দুনিয়ার সব কিছু ছাড়বো, কিন্তু আল্লাহর কোরআন আমি ছাড়বো না। বারবার যখন বোন এই কথা বলতেছে, এই অবস্থায় ওমর হঠাৎ করে ওমরের ভিতরে পরিবর্তন হতে লাগলো। ওমর ডাক দিয়ে বলে, আরে আমার বোন, এমন কি বই তুই পড়তেছিলি, সেই বইটা আমার হাতে দে। ওমরের বোন ডাক দিয়ে বলে, না আমার আল্লাহর কোরআন হলো পবিত্র, তুমি কইলা অপবিত্র। আল্লাহর কোরআনের মধ্যে যদি তুমি ধরতে চাও, তাহলে সর্বপ্রথম ব্যাপার হলো আমার কোরআন যেরকম পবিত্র, তুমি তোমার নিজেকে উযু গোসল করে পবিত্র বানায় আনতে হবে, গোসল করতে হবে, ওযু করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের কথা শুনা তিনি উযু করে কোরআন শরীফ হাতে নিলেন, আল্লাহর কালাম তেলাওয়াত করতে লাগলেন। তেলাওয়াত করতে করতে তার মনের ভিতরে পরিবর্তন চলে আসলো। যেই মাত্র তিনি পড়লেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আমার ভাইরা, এই আয়াত যখন তিলাওয়াত করলো, ওমরের কলবের ভিতরে পরিবর্তন হয়ে গেল। ওমর দিয়ে বলে, হ্যাঁ আমার বোন, সারা জীবন শান্তির জন্য কত কিছু করলাম, কত টাকা পয়সা, কত অর্থ সম্পদ আমি জোগাড় করলাম, তোমার এই কিতাব পড়ে আমার দিলের ভিতরে যে পরিবর্তন হয়েছে, তোমার এই কিতাব পড়ে আমার কলিজায় যে শান্তি পয়দা হয়েছে, চলো আমি মুহাম্মদের দরবারে যাব, কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। হুদাল্লিল মুত্তাকিন। আমার ভাইরা, এই কোরআন ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মানুষদের রোগ থেকে মুক্তির জন্য চিকিৎসা হিসাবে, ঔষধ হিসাবে এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি। মানুষ যখন রোগ থেকে মুক্তির জন্য কোরআনের দ্বারা চিকিৎসা নেবে, আল্লাহ তাকে রোগ থেকে মুক্তির ব্যবস্থা করে দেবে। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আর মুমিনদের জন্য আল্লাহ পাক এই কোরআন রহমত হিসাবে নাজিল করেছেন। আমার ভাইরা, যখন আপনি বিপদে পড়ে যাবেন, কোরআনের মাধ্যমে যখন আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আল্লাহ পাক কুদরতিভাবে আপনাকে সাহায্যের ব্যবস্থা করে দিবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আলোচনা কারে সামনে চলতো না, এখন ছেড়ে দিতাম, আপনাদের অবস্থা বুঝা ব্যবস্থা হইব। যদি কোন চলতো তো চলবো, আর নাহলে এখানে স্টপ। চলবো? আচ্ছা বলেন তো, ওয়াজ আসলাম কেন? দুই কথা শুনবো, মানবো। দুই কথা শুনবো, সেই অনুযায়ী আমল করবো। কথা ঠিক না ভাই? যদি আমলই না করি তাহলে আমার শুনি লাভ হইলে কিতা? এই জন্য আমার ভাইরে, আমরা ছোট্ট করে 1 মিনিট জিকির করব। আর এই যে এদিকের ভাইয়ার আছেন, একটু এদিকে চাপ দিবেন যাতে করে মানুষ ঢুকতে পারে। ওই যে অনেক ভাইয়ারা ওইখানে বসে যেতেছে, কেউ উঠবেন না। নারে তাকবীর! ওইসে না। প্রধান বক্তা, প্রধান আলোচক, প্রধান আকর্ষণ, 2 জন বক্তা বসে রয়েছে। আপনাদের আওয়াজ শুনে না ওনাদের মন যেন খুশি হয়, কারণ বক্তার মন যদি ভাঙ্গা জায়গা, তখন কথা কইতে মজা লাগে না, ঠিক কি না? এজন্য আওয়াজ শুনে না ওনারা যেন খুশি হয়ে যায়। নারে প্রধান বক্তার আগমন!
প্রধান আকর্ষণের আগমন। নারে তাকবীর। আমার ভাইরা, এই কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে যে উমর গিয়েছিল নবীর কল্লা কর্তন করার জন্যে, সেই উমর কোরআনের সাথে তার সম্পর্ক হওয়ার কারণে দিলের পরিবর্তন হয়ে গেছে। আর কালিমা পরে মুসলমান হইয়া আল্লাহর নবীর এমন সাহাবী হয়েছেন, আল্লাহ খুশি হইয়া তাকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে দিয়েছে। আমি আর আপনি যদি কোরআনের সাথে সম্পর্ক রাখি, আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়া থেকে জান্নাতি বানায় নিতে পারেন কি পারেন না? আমার ভাইরা, এজন্য আসুন কোরআনের মাধ্যমে মানুষ আল্লাহ পাকের কাছে যখন সাহায্য প্রার্থনা করে, বান্দা তুমি সাহায্য চাইতে দেরি হবে, আল্লাহর সাহায্য পাইতে দেরি হবে না। এই মনির ভাই বল, আমার ভাইরা, কোরআনের সাহায্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় যাবেন, এর আগ মুহূর্তে বেঈমান কুফাররা আল্লাহর নবীকে পৃথিবী থেকে বিদায় করে দিবেন এমন পরামর্শ করলো। আরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যেই রকম ভাবে মানুষকে কালিমার পক্ষে দাওয়াত দিতেছে, কিছুদিন পরে আমাদের ধর্মের নাম নিশানা খুঁজে মাইকমান যেখানে আছেন আসেন। আমার ভাইরা, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যেরকম ভাবে আমাদের ধর্মের ব্যাপারে চুনকালি লাগাইতেছে, কিছুদিন পরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের ধর্মই পাওয়া যাবে, আমাদের ধর্মের কোনো খোঁজখবর পাওয়া যাবে না। অতএব আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে থামাইতে হবে। কিভাবে কি করা যায় এই ব্যাপারে বেঈমানদের লিডারদের মধ্যে পরামর্শ চলল। একজন বলে উঠল, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের হাত থেকে যদি তোমরা বাঁচতে চাও, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে মক্কা নগরীতে একটি ঘরের মধ্যে আবদ্ধ করে রাখো। শয়তান বলে না, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে যদি ঘরের ভিতরে আবদ্ধ করে রাখো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এত বড় জাদুকর, তার জাদুকরির প্রভাবে যারা বাহিরে থাকবে, ওই বাহিরের মানুষগুলো এক সময় তাকে ঘর থেকে ছুটাইয়া বের করে নিবে। আরেকজন বলল, তাহলে তাকে এই মক্কা নগরী থেকে তাড়িয়ে দেওয়া হোক। বলে না, মক্কা নগরী থেকে যদি তাড়িয়ে দেওয়া হয়, তাহলে সে মানুষকে জাদু করে তার দলে নিয়ে এক সময় তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, সংগ্রাম করবে, তোমাদের মক্কা নগরী দখল করে নেবে। অতএব তার হাত থেকে যদি বাঁচতে চাও, ভিন্ন কোনো চিন্তা করতে পারো। এই কথা বলার পরে আমার ভাইয়েরা একজন বলে উঠলো, তাহলে ঠিক আছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের হাত থেকে যদি বাঁচতে চাই, তাকে পৃথিবী থেকে বিদায় করে দিব। এই কথা বলার পরে আমার ভাইয়েরা শয়তান বলে উঠলে, এইটা হলো সবচেয়ে উত্তম পন্থা, উত্তম বুদ্ধি। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে যদি হত্যা করা যায়, তাহলে তার হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা কিভাবে মারবে বলে প্রত্যেক গোত্র থেকে নারে তাকবীর, জোরে কইবে, জোরে কই নারে তাকবীর। দিল মুহাম্মদ ভাইয়ের আগমন, নূর আলম ভাইয়ের আগমন, রুবেল মিয়ার আগমন, মাসুম ভাইয়ের আগমন, মামুন মিয়ার আগমন, নারে তাকবীর। কিও আমি একলাই কষ্ট করতাম, ওই হিসাব করতেছেন যে হুজুর আপনারা খাওয়াই আমায় বইছি কেন, আপনি একলাই সময়টা দেন।
আর দরকার হলো সকালে চা খাওয়াই আর কি, তো একটা আওয়াজ করেন না, নারে তাকবীর। ও এইবার ঠিক আছে, চা খাওয়াইবার আগেই অবস্থা, এইবার ঠিক আছে। আচ্ছা আপনারা জানেন আমি একটু কথা বলি মজা করে, যেহেতু আপনারা আমারে চিনেন, আমি আপনাদেরকে চিনি। কান্দাল, সেরেন্দা, বুনায়ত, আখালিয়া এই সমস্ত এলাকাতে আমি যেহেতু দীর্ঘদিন যাবত আসি, আপনাদের সাথে আমার একটা এই কুড়লা ভাই উঠতেন না, ভাই উঠতেন না, শিশি যদি দরে এটা আটকায় না আমাদের তো কুদ্দুর সময় বাইন্দালাম। তো আমার ভাইয়েরা, শয়তান বুদ্ধি দিল যে তোমরা এখন মারবার সময় মারবার কথা ঠিক, কিন্তু মারণের পরে যে একটা ধাক্কা আছে এটা সামলানি লাগবে না। অনেক সময় আছে কেউ কেউ মারলে পরের ধাক্কাটা কিন্তু সহ্য করতে পারে না। মারা সহজ, কিন্তু মারার পরেরটা। তো শয়তান কয় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদরে যে তোমরা মারবা, এর পরের ধাক্কাটা সহ্য করতে পারবা না। তাহলে একটা কাজ করতে পারো, প্রত্যেক বংশ থেকে একটা করে নওজোয়ান নির্বাচন করো। ভাই দয়া করে কথা না বললে ভালো হয়। তো প্রত্যেক বংশ থেকে একটা করে নওজোয়ান নির্বাচন করো, আর সকল নওজোয়ানগুলো সন্ধ্যার সময় একসাথে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের ঘরও যাইয়া আক্রমণ করবে একসাথে। তখন দেখবে মুহাম্মদের লোকেরা সব গোষ্ঠীর সাথে একসাথে যুদ্ধ করে কোলায় উঠতে পারবো। কি বুঝেন বুদ্ধিটা? কি কঠিন না সহজ? জোরে কোন, কঠিন না সহজ? কঠিন। বুদ্ধিটা কার? ইবলিসের। শয়তানও মানুষ সাজ্জা তাদেরকে চাইছে। আমার ভাইরা, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, মানুষ যা কিছু করে আমার আল্লাহ দেখেন কি দেখেন না? আরো জোরে বলি, দেখে কি দেখে না? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আমি আল্লাহ থাকতে আমার বন্ধুকে তারা পৃথিবী থেকে বিদায় করে দিবে, এটা আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আজ জিবরাইল যাও, সূরা ইয়াসিনের প্রাথমিক আয়াতগুলো যেন আমার বন্ধু তিলাওয়াত করে। এক মুষ্টি মাটির মধ্যে যেন তিনি 3টা ফু দেয়, এরপরে যেন তিনি এটা এরকমভাবে ছেড়ে দেয়। বাকি কাজ হলো আমি আল্লাহর হাতে। জিব্রাইলকে আল্লাহ বলতে দিনই হলো, আল্লাহর কথা অনুযায়ী জিব্রাইল আল্লাহর নবীর কাছে আসতে দেরি হয় না। আমার ভাইরা, এবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে আসলেন। আয়েশা বলল, গো নবী, আপনাকে মারার জন্য বেঈমান কাফেররা আপনার ঘরের চতুর্দিকে বেষ্টনী করে রেখেছে। আল্লাহ আমাকে পাঠিয়েছেন কিছু ঔষধ দিয়ে। কি ঔষধ? বলো গো নবী, আপনি তিলাওয়াত করেন সূরাতুল ইয়াসিনের আয়াতগুলো। জিবরিল শিখিয়ে দিলেন, জিবরিল শোনায় দিলেন, আল্লাহর নবী মুখস্থ করে নিলেন। এরপরে তিনি তিলাওয়াত করতে লাগলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আরে একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহর নবীকে এরকমভাবে কিছু আয়াত শোনায় দিলেন। আল্লাহর নবী আয়াতগুলো তিলাওয়াত করলেন। এক মুষ্টি মাটি তিনি হাতে নিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাটির মধ্যে ফু দিলেন। এরপরে এরকমভাবে ছেড়ে দিলেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী এই মাটিগুলো ছাড়ার পরে তিনি সুস্থ অবস্থায় একেবারে সশরীরে ঘর থেকে বের হয়ে গেছে, কিন্তু বেঈমান কুফাররা দেখতে পারেন নাই। বরং বালুর মাধ্যমে আল্লাহ পাক এমনভাবে বালুগুলো বাহিরে পাঠিয়ে দিয়েছেন, প্রত্যেক বেঈমান কুফারদের চক্ষু মুখ্য বরাবর গিয়ে পড়ছে, কাফেরদের চক্ষু অন্ধ হয়ে গেছে। আর আল্লাহর নবী সশরীরে জিন্দা অবস্থায় সুস্থ অবস্থায় ঘর থেকে বের হইয়া নিরাপদ জায়গায় চলে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ।
আমার ভাইয়ারা, কোরআনের মাধ্যমে যদি আমি আপনি সম্পর্ক রাখি, কোরআনের সাথে যদি সম্পর্ক রাখি, কোরআন পড়নেওয়ালার সাথে যদি সম্পর্ক রাখি, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর মানুষরা সর্বশ্রেষ্ঠ মানুষ হলো ওই সকল মানুষ যারা কোরআন পড়ে এবং পড়ায়। আল্লাহর নবী আরো বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আর পৃথিবীর মানুষরা যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআনের হালালকে হালাল হিসাবে মানবে, হারামকে হারাম হিসাবে মানবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, ওই মানুষটাকে আল্লাহ পাক জান্নাতের বাসিন্দা বানায় দিবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়ের শুধু এখানে শেষ নয়, আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষেরা রে, ওই হাফেজ কোরআন এমন 10 জন মানুষকে সে জান্নাতে নিবে, যেই 10 জন মানুষের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। এমন 10 জন মানুষকে সে তার বংশের ভিতর থেকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। সেই কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলি আছে না নাই? কে কে আছেন কোরআনের সাথে সম্পর্ক রাখবেন? নারে তাকবীর। এই এদিকে কে উঠে? উঠা যাইব না ভাই, এ উঠবেন মাহফিলটা অসৌন্দর্য হইব, তো যে উঠবেন সম্পূর্ণ দায়ভার তার কান্দে যাইব, কেউ উঠবেন না। ওই যে মঙ্গল আলী সব কিছু যে উঠবে হের নামে 1 লাখ টাকা জরিমানা বলে হইতো না, মুতে ধরলে উঠবো। আচ্ছা, তো কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখতে রাজি আছি না ভাই? এখন এই যে আপনাদের পরিশ্রম, আপনাদের মেহনত, আপনাদের ঘাম জড়ানো টাকা দিয়ে প্রতিষ্ঠান দাঁড় করাইছেন, আমি আপনাদের সেরেন্দা, কান্দাইল, বোনাইল, আখালিয়া, পুরা মার্কেট সহ এই 4-5 এলাকায় যত ভাই আছেন সবার কাছ থেকে কিছু না কিছু টাকা আমি এই প্রতিষ্ঠানের জন্য আনছি। কি বলেন, আনছি না? আছে। এখন এই প্রতিষ্ঠান উন্নত হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলি, কে কে চান যে প্রতিষ্ঠান উন্নত হোক, একটা বিল্ডিং হোক? কে কে চান হাতটা উঠায় দেখায় দেন। নারে তাকবীর। এই প্রতিষ্ঠানের জন্য, এই প্রতিষ্ঠান বিল্ডিং নির্মাণ করা হবে। কোনো মানুষ যদি মাদ্রাসা বিল্ডিং নির্মাণের সহযোগিতা করে, নবীর বাগানের বিল্ডিং নির্মাণের সহযোগিতা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে বিল্ডিংয়ের ব্যবস্থা করে রাখবে। কোনো মানুষ যদি এই মাদ্রাসার জন্য সুন্দর ব্যবস্থাপনা করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে সুন্দর ব্যবস্থা রাখবে। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আসেন, এই বিল্ডিং করতে হইলে এটা কি আল্লাহ উপর থেকে দিব না আমাদের চেষ্টা করতে হইব? চেষ্টা করতে হইব। এখন এই প্রতিষ্ঠান আপনাদের পুরা 4 এলাকার, আপনারা এটাকে সুন্দর করতে হবে। আপনাদের সহযোগিতায়, আপনাদের পরামর্শে এই প্রতিষ্ঠান সুন্দর হবে। অতএব বিল্ডিং নির্মাণ হোক, এটা আমরা চাই। এই বিল্ডিং নির্মাণের উদ্দেশ্যে কোন ভাই আছেন এই মাদ্রাসার জন্য? আমি কোনো সংখ্যা বলবো না, সর্বপ্রথম কোন ভাই আছেন যে আমি এত টাকা দিব এই মাদ্রাসার বিল্ডিং নির্মাণের জন্য? আমরা প্রায় 3-4 বছর যাবৎ মাহফিল দেই না। কোন ভাই আছেন দেখি? আমি কোনো সংখ্যা বলবো না। আজকের মাহফিলের